গুড মর্নিং সবাইকে। অনেকদিন ধরেই ভাবছি ব্লগ বানাবো 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 করে করে বানানোই হয় না, এতটাই অলস আমি। তো ফাইনালি আজ থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমি হলাম অর্পিতা। আজকে শনিবার, আমার ছুটির দিন। ছুটির দিন ঠিক নয়, তবে যেহেতু বাচ্চাদের পরীক্ষা মোটামুটি শেষ, এখনো বাকি রয়েছে কয়েকজনের, তো সেইগুলো যেতে হবে। কিন্তু এই টাইমে মোটামুটি আমি ফাঁকাই আছি। তো চলো আজকে থেকে ব্লগটা শুরু করা যাক। আরও একটা বিষয় যেটা হলো, আমি প্রচণ্ড অলস। আমি জানি না আজকের ব্লগটা আমি কবে ছাড়বো। এই আমি একটা কাজ করছি, তো কাজটা হলো এই যে, এটা কি শাক, এটা কি শাক সবাই কমেন্ট করো। তো চলো আজকে এই শাকটা আমি বেছে ফেলি, আমার মা রান্না করবে। মজার বিষয় হলো এই শাকটা আমার মা নিজেই তুলেছে। আমার এই শাকটা খেতে ভীষণই ভালো লাগে। বাজার থেকে কিনে আনা এই শাকের থেকে মাঠ থেকে তোলা শাক আরও বেশি টেস্টি হয়। তো একদিন মাঠ ঘুরে দেখাবো আমাদের মাঠে কি কি সবজি আছে, কি কি শাক আছে না আছে। ফুলটা এখন নেতিয়ে পড়েছে তাই, নইলে এই ফুলটা কিন্তু অনেক সুন্দর দেখতে লাগে। ফুলের কলিগুলো আর ওই পোকায় খাওয়া যে পাতাগুলো, সেই পাতাগুলো আর পচা পাতা, শুকনো পাতা, এইগুলো সব ফেলে দিয়ে শাকটাকে বেছে নিচ্ছিলাম। ফাইনালি 1 ঘন্টা ধরে যুদ্ধ করার পরে আমার শাক বাছা কমপ্লিট হলো গাইস। তো এই যে এই শাকগুলো আমি নিয়ে নিয়েছি আর নোংরা পাতাগুলো ফেলে দিয়েছি। এতক্ষণ রোদে থাকার কারণে আয়রন করার সময় যেরকম একটা গন্ধ বেরোয় না গরম গরম, গা দিয়ে সেরকম গরম গরম গন্ধ বেরোচ্ছে। রোদের মধ্যে থাকার পরে ছাওয়ায় এলে কেমন সবকিছু কেমন অন্ধকার অন্ধকার লাগে। কই কি করে কেটে কেটে মায়ের এদিকে তেলাপিয়া মাছ কাটতে গিয়ে তেলাপিয়া মাছের কাঁটা লেগে মায়ের হাত কেটে গিয়েছে, মা সেটাই দেখাচ্ছিল। মায়ের মাছ কোটা হয়ে গেলে আমরা যাব মায়ের জন্য জুতো কিনতে। এই যে আমরা এখন যাচ্ছি আমার মায়ের জন্য জুতো কিনতে, তাই তো? বিশাল আনন্দ, দেখো আনন্দ আর হচ্ছে না, নতুন জুতো লাফাচ্ছে তিরিং তিরিং করে। আমরা এখন দোকানে চলে এসেছি, মা এখানে দেখছে মায়ের পায়ে কোন জুতোটা ঠিক হবে। আর দোকানদার বলছিল বাবা বিশাল বড় পা তো। মা 30 টাকার জুতোর দাম কমিয়ে বিরাট খুশি, বিরাট হ্যাপি। তো টাটা, বাড়ি যাওয়া যাক।